আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শুভ সকাল। আজকের টপিকসটা হলো ছাত্রদল এবং ছাত্রদলের যে লিডার আছে তাদের সম্বন্ধে। দেখেন, আমি বাংলাদেশে যখন ছিলাম ছাত্রদল করতাম, আর আমেরিকাতে আসার পরে স্টুডেন্ট পলিটিক্সের হাইয়েস্ট অ্যাকমপ্লিশমেন্ট আমেরিকাতে আমার আছে। আমি স্টুডেন্ট গভর্নমেন্টের প্রেসিডেন্ট ছিলাম এবং অনেক কিছু ছিলাম স্টুডেন্ট রিলেটেড। তো সিম্প্যাথি স্টুডেন্টদের সম্বন্ধে বা ইয়াং জেনারেশনদের সম্বন্ধে সব সময় ছিল, সব সময় থাকবে। তো ওই প্রসপেক্টিভে আজকে এই কথাটা বলতে চাইতেছি। আমার খুব খারাপ লাগে এবং লাগতো যখন জয় বাংলাদেশে আসছিল, জয়কে এয়ারপোর্ট থেকে রিসিভ করা হয়েছিল। বাংলাদেশের সব ছাত্রলীগের স্টুডেন্টরা, ইয়াং জেনারেশনরা, মেয়েরা নেচে গিয়ে ওকে নিয়ে আসছিল, অ্যাজ ইফ দ্যাট ও হলো প্রিন্স আসছে। এইভাবে আমার খুব গায়ে লাগছিল এবং ওই সময়ে কথা বলছিলাম। আর এখন যখন দেখি যে আমাদের স্টুডেন্ট লিডাররা, ছাত্রদলের স্টুডেন্ট লিডার, আমার প্রাণের সংগঠন ছাত্রদল, হ্যাঁ, ছাত্রদলের স্টুডেন্ট লিডাররা যখন তারেক জিয়ার গাড়ি যায় এবং পিছনের দিকে দৌড়তেছে, হ্যাঁ, আমার খুব দুঃখ হয়। রাকিব, তারপরে আবিদ, ওদেরকে তো মানুষ রেসপেক্ট করে, লাভ করে, কেয়ার করে। কেন ইয়াং জেনারেশন? হ্যাঁ, রাকিব ইজ রিয়েলি ওল্ড অ্যান্ড কম্পারেটিভলি স্টুডেন্ট হিসাবে, বাকি যেটা ওইটা তো ছাত্রদলের একটা কি, ওইটার সম্বন্ধে পরে কথা বলবো। কিন্তু ওরা তারেক জিয়ার গাড়ির পিছনে দৌড়ায়, জনগণের গায়ে লাগে। ইভেন ছাত্রদল যেন এইভাবে কি করতেছে, আই এম শিওর ছাত্র শিবির বা অন্যান্য ছাত্র সংগঠন যারা, তাদের খারাপ লাগে। তারপরে অন্যান্য যারা আছে, যেমন অন্যান্য সংগঠন যারা আছে, তাদেরও খারাপ লাগে। দেশের আপাময় জনগণের খারাপ লাগে যেন কেন তারা পিছনে দৌড়বে। ওদের তো উচিত ছিল যেহেতু তারা আসছে, তারেক জিয়ার গাড়িতে তাদেরকে তোলা উচিত ছিল। হোয়াট ই থিঙ্ক অফ হিমসেলফ? ওকে কি মনে করে? আমি যখন বিভিন্ন কিসে যাইতাম, আমার প্রেসিডেন্ট, কলেজের প্রেসিডেন্ট, প্রিন্সিপাল আমাকে ওর গাড়িতে তুলে নিয়ে যাইত। কারণ আমার গাড়ি ছিল না, রাইট ছিল না, বা কি ছিল না, আমাকে নিয়ে যাও। অথবা স্টুডেন্ট অ্যাক্টিভিটিসের ভাইস প্রেসিডেন্ট নিয়ে যাইত, অথবা ওই যে একাডেমিক যে প্রভোস্ট যে ও নিয়ে যাইত। আই এম রিয়েলি ভেরি ভেরি। এবং এইটা আবেদ বা কিসের যেটা ওই যে স্টুডেন্ট লিডারদের, রাকিবদের, দে আর ডুইং দেয়ার পার্ট। এবং ইভেন তারা যদি মিস্টেকও করে, দে আর স্টিল রাইট। সব কি যেটা দোষ যেটা, এটা তারেক জিয়ার এবং ওর আশেপাশের যে ইডিয়েট যেগুলো আছে, এইগুলার যে লিডার যেগুলো আছে ওইগুলার, এগুলো চায়। এটা ওদের গায়ে লাগে না? ওদের কি শরীরের চামড়া আছে? দেখেন, সেম জিনিস আমি একটু আমার এলাকার মানুষের কথা বলতে চাইতেছি। যে ইলিয়াস আলী, সিলেট 2 আসনের, ওর ওয়াইফ, হ্যাঁ, ওর ওয়াইফ যে অ্যাক্টিভিটিস যেগুলা সংসদে আছে, ইটস নট লাইকেবল। কেন লাইকেবল না? ইটস রিয়েলি নাথিং, নো সিগনিফিকেন্স। ওই যে কি গুম আদেশ, ওইটাতে ওনার ভোট কোথায় ছিল? ওনার হাজব্যান্ড তো মারা গেছে, গুম হয়েছিল, ওনার অ্যাক্টিভিটিস কোথায়? উনি কোথায় ভোট দিচ্ছেন? জনগণ জানতে চায়। লাস্টলি আমি বলবো, প্রবাসে যারা আছেন, আপনারা দেখে আপনাদের গায়ে লাগে না? আপনারাও কি ওই রাকিবের মতো, ওই যে কিসের মতো পিছনে পিছনে দৌড়াবেন? Shame of you if you do, and if you don't, you are doing the right things.
সালাম বাংলাদেশ, সালাম ছাত্র সমাজ, তোমরা আমাদের ভবিষ্যৎ।